জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে স্বাভাবিকের চেয়ে সাগরের পানির উচ্চতা বেড়েছে। উচ্চ জোয়ারে ভাঙনের কবলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এতে হুমকিতে দেশের বড় পর্যটন শিল্প। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চললেও তা কাজে আসছে না। জাতীয় সম্পদ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগের তাগিদ পরিবেশবিদদের। সারোয়ার আজম মানিকের রিপোর্ট। সাগরের নীল জলরাশি আর পাহাড়ি সৌন্দর্যে ঘেরা কক্সবাজার সমুদ্র সৈকত। সারা বছরই দেশ বিদেশের পর্যটকে মুখর থাকে বিশ্বের এই দীর্ঘতম সৈকত। তবে জলবায়ুর বিরূপ প্রভাবে হুমকিতে সৈকতসহ জাতীয় অর্থনীতিতে অবদান রাখা এই পর্যটন খাত। উত্তাল হয়ে ওঠা সমুদ্রের তীব্র স্রোতে নাজিরার টেকটেকি টেকনাফ পর্যন্ত সৈকতের বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। পানি বাড়ি দিয়ে উপরে চলে আসতো, আবার সে গতি চলে যেত, একদম আমরা কি স্টেডিয়ামের মতো মাঠ হয়ে যেত পানিটা। এখন যে ভাঙাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে পানির যে গতিবেগ সেগুলো বন্ধ করার সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় পয়েন্টে। দেশের অন্যতম এই পর্যটন শিল্প রক্ষায় সৈকতে বৃক্ষরোপণ সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ সচেতন নাগরিক সহ পরিবেশবিদদের। এটাকে রক্ষা করার জন্য একটা উচ্চ পর্যায়ের প্রযুক্তি ব্যবহার করে কিভাবে রক্ষা করা যায় এটা এখন চিন্তা ভাবনার সময় এসছে। আমরা প্রতি বছর বালু দিয়ে ভরাট করি, আবার কিছুদিন পরে এটা ফুটো হয়ে যায়, আবার বালুগুলো বেরিয়ে যায়। এভাবে ভাঙন সৃষ্টি হয়, ভাঙন রোধ করা যাচ্ছে না। এই ভাঙন রোধ করার জন্য টেকসই একটা প্রযুক্তি কিভাবে উদ্ভাবন করা যায় এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। ভাঙন রোধে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রধান কারণের মধ্যে হচ্ছে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রার বৃদ্ধির ফলে বিশ্ব উষ্ণায়নের ফলে উচ্চ জোয়ারের কারণে এই সাগরের যে ঢেউয়ের আঘাতটা প্রচণ্ডভাবে আঘাত করছে সাগর পাড়ে। অতীতেও এরকম ভাঙন ছিল যেটা আরও বড় হয়ে গেছিলো, সেক্ষেত্রে জিও টিউব দিয়ে বেশ ভালো সুফল পাওয়া গেছে। দেখা গেছে যে কিছু বালিও জমা হয়েছে এবং পরিস্থিতির ক্রমে উন্নতি হচ্ছিল। কিন্তু এই গত 3-4 দিন আগে একটা জলোচ্ছ্বাসে টিউবগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা নতুন করে টিউব দেওয়ার ব্যবস্থা করছি। পরিবেশ প্রতিবেশ রক্ষার পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখতে পর্যটন খাত রক্ষণাবেক্ষণের আহ্বান সবার। প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙনের কবলে পড়ে কক্সবাজার সমুদ্র সৈকত সহ সৈকতের নানা পয়েন্ট। তাই এ ব্যাপারে গবেষণার মাধ্যমে প্রাকৃতিক উপায়ে ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব দিয়েছেন পরিবেশবিদরা। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই।